ডিয়ার স্টুডেন্টস, একটা ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ দেখে নাও। মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু। দেখো, এই প্যারাগ্রাফটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের প্রত্যেকটা ক্লাসের জন্যই। দেখো, এই নোটসটা একটু স্ট্যান্ডার্ডিটি মেনটেন করেই লিখেছি। তোমরা যদি এটাকে মুখস্থ করতে পারো, এটা যদি লিখতে পারো তাহলে খুব ভালো হবে। দেখে নাও, প্যারাগ্রাফটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়িয়ে তোমাদের বাংলা মানে করিয়ে দিচ্ছি। The seasonal circle of Bengal consists of 6 different seasons. বাংলার 6টা ঋতু রয়েছে। But among them the season spring fills my heart with endless charm and calm. কিন্তু সমস্ত ঋতুর মধ্যে বসন্ত যে ঋতুটা, তাকে আমার খুব আকর্ষণীয় এবং শান্ত লাগে। কাম মানে শান্ত, চার্ম মানে আকর্ষণীয়। ঠিক আছে, তারপরে দেখো, স্প্রিং হ্যাজ ইটস ওন বিউটি, বসন্তের নিজস্ব একটা সৌন্দর্যতা রয়েছে। ইট কামস জাস্ট আফটার উইন্টার, অর্থাৎ বসন্ত আসে ঠিক শীতের পরেই। অ্যান্ড উই গেট রিলিফ ফ্রম দ্য বাইটিং কোল্ড, এবং যখন বসন্ত আসে তখন আমরা শীতের যে তীক্ষ্ণ যে কামড়, অর্থাৎ বাইটিং মানে এখানে কামড়, অর্থাৎ শীতের তীব্র শীত থেকে আমরা যেন রেহাই পাই বা মুক্তি পাই। রিলিফ মানে হচ্ছে মুক্তি পাওয়া। ডিউরিং স্প্রিং দ্য অ্যাটমসফিয়ার ইজ নেইদার টু কোল্ড নর টু হট, বসন্তকালে বায়ুমণ্ডল না ঠান্ডা থাকে না গরম থাকে, অর্থাৎ খুব সুন্দর একটা বায়ুমণ্ডল বিরাজ করে। তারপরে দেখো, দেয়ারফর উই ক্যান এনজয় এ কমফোর্টেবল অ্যাটমসফিয়ার, তাই আমরা খুব সুন্দর একটা আবহাওয়া যেন উপভোগ করি, বা আরামদায়ক আবহাওয়া আমরা আনন্দিত ভোগ করি বা উপভোগ করি। উইন্টার স্ন্যাচেস দ্য লিভস অফ দ্য ট্রিজ, শীতকাল, স্ন্যাচেস মানে ছিনিয়ে নেওয়া, শীতকাল গাছের পাতা দিয়ে যেন ছিনিয়ে নেয়। বাট স্প্রিং উইথ অল হার বেনিফোলেন্স ওয়েস্টাউস এ নিউ গ্রিন লুক এগেইন, শীতকালে যে মানে শীতকাল কী করে, গাছের পাতা দিয়ে যেন ছিনিয়ে নেয়, কিন্তু বসন্ত কী করে, এখানে বেনিভোলেন্স কথাটার অর্থ হচ্ছে দয়াশীলতা, এবং বেস্টাউস কথাটার অর্থ হচ্ছে প্রদান করা, অর্থাৎ বসন্তে যেন সেই সমস্ত গাছেদের পাতায় যেন সবুজে সবুজে পাতায় যেন ভরিয়ে দেয়। ঠিক আছে, নিউ লিভস পিপ আউট অ্যান্ড ডেকোরেট দ্য এমটি ব্রাঞ্চেস টু গিভ এ নিউ লুক, নিউ লিভ অর্থাৎ নতুন যে পাতা, গাছের পাতা উঁকি মারে গাছের ডালায় বা শাখায়, এবং গাছকে একটা সুন্দর লুক দেয়, মানে গাছগুলোকে পুরো পাতায় পাতায় ভরিয়ে দেয়। ঠিক আছে, তারপরে দেখো, মোর ওভার ডিউরিং স্প্রিং এয়ার ইজ ফিল্ড উইথ দ্য ফ্র্যাগ্রেন্স অফ অ্যারোমেটিক কালারফুল ফ্লাওয়ার্স। মোর ওভার ডিউরিং স্প্রিং বসন্ত চলাকালীন বা বসন্তর সময় বা বসন্তকালে, এয়ার ইজ ফিল্ড উইথ দ্য ফ্র্যাগ্রেন্স, বাতাস বা বায়ুমণ্ডল সুগন্ধে ভরে যায়, অফ অ্যারোমেটিক কালারফুল, এখানে অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধ, আর ফ্র্যাগ্রেন্স মানে যে সুন্দর যে তার যে গন্ধটা। ঠিক আছে, অ্যারোমেটিক মানে মিষ্টি যে সুগন্ধ, এবং ফ্র্যাগ্রেন্স মানেও গন্ধ, অর্থাৎ সুবাস। অর্থাৎ বসন্তকালে কালারফুল ফ্লাওয়ার্স, অর্থাৎ বসন্তকালে রং বেরঙের ফুলে গাছে ভরে যায়, এবং চারিদিকে যেন সুগন্ধ ছড়িয়ে পড়ে, সুগন্ধ বা সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে। দিস প্রোভাইডস দ্য হোল নেচার উইথ অ্যান এক্সিউসাইট অ্যান্ড গ্রেসফুল লুক, এবং এটা যেন চারিদিকে একটা নিদারুণ শোভনীয় একটা দৃশ্য গড়ে তোলে। ঠিক আছে, আমি প্রত্যেকটা কিন্তু লাইন বাই লাইন বলছি, তোমরা ভালো করে দেখো। দ্য ফেমাস ফেস্টিভ্যাল অফ কালার দোলযাত্রা হুইচ কামস অফ ইন স্প্রিং, বিখ্যাত যে উৎসব দোলযাত্রা এই বসন্তকালেই অনুষ্ঠিত হয়। তারপরে দেখো, দ্য ভয়েস অফ দ্য সুইট বার্ডস লাইক কুকু অ্যানাউন্সিং দ্য অ্যাডভেন্ট অফ স্প্রিং থ্রিলস আস অ্যান্ড ফিলস আওয়ার হার্ট উইথ গ্লি। দেখো, দ্য ভয়েস অফ দ্য সুইট বার্ডস, অর্থাৎ মিষ্টি পাখির যে শব্দ বা গান, লাইক কুকু যেমন কোকিলের যে মিষ্টি, কোকিলের মতো মিষ্টি পাখির যে শব্দ, অ্যানাউন্সিং যেন ঘোষণা করে, দ্য অ্যাডভেন্ট, এখানে অ্যাডভেন্ট কথার অর্থ হচ্ছে আবির্ভাব,
অফ স্প্রিং, বসন্তের যে আগমনটা সেটা জানিয়ে দেয় কে না কোকিল পাখির, অর্থাৎ কোকিলের সুমিষ্ট কণ্ঠস্বর জানিয়ে দেয় বা কোকিলের সুমিষ্ট গান জানিয়ে দেয় যে বসন্ত এসে গেছে। ঠিক আছে। Spring thrills us and fills our heart with glee, এবং আমাদের মনে গ্লি মানে আনন্দ বা উল্লাস, অর্থাৎ তখন এই সমস্ত কোকিলের মানে গান শুনে আমাদের মনটাকে আনন্দিত করে তোলে বা উল্লাস করে তোলে, টু এনজয় দ্য বিউটি অফ নেচার টু আওয়ার হার্টস কন্টেন্ট। এবং তখন আমরা কি করি, এই যে এই প্রকৃতির অর্থাৎ বসন্তের যে সৌন্দর্য আমরা হৃদয় ভরে বা মন প্রাণ ভরে সেই ঋতুটাকে আমরা উপভোগ করি। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো তোমাদের এই নোটসটা আমি পুরোটাই কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে দিলাম। একদম প্রথম থেকে দেখো, একদম দ্য সিজনাল সার্কেল থেকে একদম আওয়ার হার্টস কন্টেন্ট, অর্থাৎ পুরোটা কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু বুঝিয়ে দিলাম। তোমরা এটাকে খুব ভালো করে মুখস্থ করতে পারো। তোমাদের 5, 6, 7, 8, 9, 10, 11, 12 তোমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য তোমরা এটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করেই লেখা হয়েছে। তোমরা এটাকে ভালো করে মুখস্থ করতে পারো এবং প্রত্যেকটা মানে দেখো আমি বলে দিলাম। যেমন এখানে যে একটু টাফ যে স্পেলিংগুলো রয়েছে, যেমন ধরো এক্সকিউসাইট, গ্রেসফুল, গ্লি, তারপরে দেখো এই প্রত্যেকটার মানে কিন্তু আমি বলে দিয়েছি। যেমন এখানে যেমন আছে চার্ম, কথার অর্থ হচ্ছে আকর্ষণীয়। কাম কথার অর্থ হচ্ছে শান্ত। তারপরে রয়েছে দেখো স্ন্যাচেস কথার অর্থ ছিনিয়ে নেওয়া। ঠিক আছে। তারপরে দেখো বেনিভোলেন্স কথার অর্থ হচ্ছে দয়াশীলতা বা দয়া প্রদান করা। বেস্ট হাউস কথার অর্থ হচ্ছে প্রদান করা, আর এটা বেনিভোলেন্স বেস্ট হাউস মানে দয়া প্রদান করা। ঠিক আছে। তারপর দেখো ফ্র্যাগ্রেন্স মানে গন্ধ, আর অ্যারোমেটিক মানে মিষ্টি সুবাস। ঠিক আছে। আর এখানে দেখো এক্সকিউসিভ মানে নিদারুণ। গ্রেসফুল মানে হচ্ছে শোভনীয়। ঠিক আছে। তাহলে প্রত্যেকটা দেখো আমি ওয়ার্ড মিনিং করে দিলাম, তোমরা এটাকে ভালো করে মুখস্থ করতে পারো। তোমরা খাতায় লিখে নাও, তোমরা তোমাদের পরীক্ষার জন্য এটাকে ভালো করে প্রিপেয়ার করে যেতে পারো।